তো গাইস, কাল থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ 2025 এবং উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং হংকং। তো গাইস, চলেন দেখে নেওয়া যাক এই দুই দলের পরিসংখ্যান। আফগানিস্তান এবং হংকং এখন পর্যন্ত টি-20তে মুখোমুখি হয়েছে মোট 5 বার এবং তার মধ্যে আফগানিস্তান জিতেছে 3 বার এবং হংকং জিতেছে 2 বার। তবে বর্তমান আফগানিস্তান এবং বর্তমান হংকং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। হংকং যখন আফগানিস্তানকে হারিয়েছিল, আফগানিস্তানও ঠিক তাদের মতোই একটি দুর্বল টিম ছিল। তবে বর্তমান আফগানিস্তান যদি এখানে হয়, হংকং এখনো সেই জায়গায় রয়ে গেছে। এই যেমন আফগানিস্তান এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এর মতো শক্তিশালী দলগুলোকে হারায়, অন্যদিকে হংকং এখনো এইসব দলের সাথে খেলার স্বপ্ন দেখে। সেই বিবেচনায় কালকে একটি সহজ জয় পেতে যাচ্ছে আফগানিস্তান। তবে আফগানিস্তান যদি কালকে শুরুতে ব্যাটিং করে, সেই ক্ষেত্রে আফগানিস্তান 120-130 রানের মধ্যে যদি অল আউটও হয়ে যায়, আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক তার সামনে দাঁড়াতে পারবে না হংকং, এইটুকু সিউরিটি দেওয়াই যায়। তবে হংকং যদি আগে ব্যাটিং করে 170+ একটা টার্গেট আফগানিস্তানকে দিতে পারে এবং আফগানিস্তানের যদি ব্যাটিং কলাপস করে, অর্থাৎ তাদের ওপেনার ইব্রাহিম জাদরান এবং রাহমতুল্লাহ গুরবাজ যদি কোনো মতে চোখ করে, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে অঘটন ঘটার। তবে এর সম্ভাবনা মাত্র 5%, কারণ এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আফগানিস্তানের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। তবে হংকং এর চান্স থাকবে যদি তারা ফাস্ট ব্যাটিং করে 170+ স্কোর করতে পারে। যদিও আফগানিস্তানের বোলিং অ্যাটাকের সামনে এটি খুবই কাল্পনিক একটি কথা। এর কারণ হচ্ছে, আপনি যদি হংকং এর সর্বশেষ 5টি টি-20 ম্যাচ দেখেন, হংকং সেগুলো পাপুয়া নিউগিনি, ইউএই, ইউএসএ এবং অন্যান্য ছোট ছোট দল যেমন মালয়েশিয়া তাদের সাথে খেলেছে এবং তাদের সাথেও সর্বশেষ 5 ম্যাচের 3টিতে হেরেছে এবং খুবই লো স্কোর করেছে। ওই ধরনের বোলিং অ্যাটাকের সামনে যদি তারা স্কোর না করতে পারে, সেই ক্ষেত্রে বর্তমান বিশ্বের 1 নাম্বার স্পিন অ্যাটাকের সামনে খুব একটা দাঁড়াতে পারবে বলে মনে হয় না হংকং। তো গাইস, ওভারঅল কালকে একটি সহজ জয় পেতে যাচ্ছে আফগানিস্তান। তবে যদি তারা চেস করে, সেই ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হইতে পারে, তবে সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো গাইস, আপনার প্রেডিকশন কি নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।